হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইং পয়েন্ট। তো আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের সাথে আলোচনা করব বিগত বছরে রেলওয়ের এনটিপিসি সিবিটি 1-এ আসা সমস্ত জিকে এবং জিএসের প্রশ্নপত্র নিয়ে। তো ভিডিওটি সম্পূর্ণ বাংলাতে হতে চলেছে। তো প্রথম ভিডিওটি তোমাদের কিন্তু আমি বলবো, রিকোয়েস্ট করব তোমাদের দেখার জন্য। তো প্রথম ভিডিওটি দেখলে আশা করি তোমাদের ভালো লাগবে। পরবর্তী ভিডিও তোমাদের নিজস্ব চয়েস, তোমরা দেখতেও পারো, না দেখতেও পারো। তো প্রথম ভিডিওটা দেখলে বুঝতে পারবে পরবর্তী ভিডিওগুলো কী হতে চলেছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য স্টাডি উইং পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে যে কোনো আপডেট খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো এরকমভাবেই তোমাদের সাথে কিন্তু আমি প্রত্যেকটা শিফটের প্রশ্ন কিন্তু আলোচনা করব এনটিপিসির, ঠিক আছে? তো চলো দেরি না করে শুরু করা যাক। তো আজকে তোমাদের সাথে আলোচনা করব 2021-এর জানুয়ারি মাসের 4 তারিখে ফার্স্ট শিফটে যে প্রশ্নপত্র এসেছিল, সেই প্রশ্নের তোমাদের প্রশ্নপত্রের জিকে এবং জিএসের প্রশ্ন কিন্তু আলোচনা করব, ঠিক আছে? প্রথম প্রশ্ন বলেছে, ট্যালিতে তৈরি লেজার মুছে ফেলার কিবোর্ড কমান্ড কি? তো এখানে তোমাদের 4টি অপশান দেওয়া আছে, অল্ট+ডি, কন্ট্রোল+ডি এবং শিফট+ডি, অল্ট+F2। তো এখানে 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অল্ট+ডি। এবং তোমাদের আরেকটি এক্সট্রা ইনফরমেশান তোমরা জেনে রাখো যে লেজার হলো প্রকৃত অ্যাকাউন্ট প্রধান, ঠিক আছে, যা তোমাদের লেনদেন শনাক্ত করতে এবং সমস্ত অ্যাকাউন্টিং ভাউচারে কিন্তু ব্যবহার করা হয়, এটা কিন্তু মাথায় রাখবে। পরবর্তী প্রশ্ন বলেছে যে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল ফোকাস কিসের উপরে ছিল? তো তোমাদের কিন্তু এখানে 4টি অপশান আছে, তার মধ্যে সঠিক অ্যান্সার কি তোমরা নিজেরা একটু চেষ্টা করো। তো এখানে 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার তোমাদের কিন্তু অপশান সি, কৃষিখাত, ঠিক আছে। এবং শিল্পক্ষেত্র কিন্তু দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা, এবং কৃষি, শিল্প এবং খনিজ ছিল তোমাদের পঞ্চম বার্ষিক পরিকল্পনা, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। নেক্সট প্রশ্ন বলেছে, কোন সালে ভারত প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে? তো 4টি অপশান আছে, তার মধ্যে রাইট অ্যান্সার হলো অপশান এ, 1900 সালে ভারত প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে। এবং আরেকটি কথা তোমাদের জানিয়ে রাখি, এক্সট্রা ইনফরমেশান, 1896 সালে গ্রিসের এথেন্সে প্রথম আধুনিক অলিম্পিক কিন্তু অনুষ্ঠিত হয়। কোথায় হয়েছিল? না, গ্রিসের এথেন্সে, ঠিক আছে, 1896 সালে। এটি তোমরা কিন্তু মনে রাখবে। নেক্সট তোমাদের এখানে বলে দেওয়া আছে নবকলের উৎসব কোন রাজ্যের সঙ্গে যুক্ত? তো সেক্ষেত্রে 4টি অপশান দেওয়া আছে, উড়িষ্যা, আসাম, সিকিম এবং পশ্চিমবঙ্গ। তো সঠিক অ্যান্সার হলো উড়িষ্যা। তো আরেকটি তথ্য তোমাদের জানিয়ে রাখি যে 1575 সালে প্রথম কিন্তু নবকলের উৎসব উদযাপন করা হয়, অর্থাৎ পালন করা হয়, ঠিক আছে। নবকথার অর্থ হলো নতুন এবং কলেবর কথার অর্থ হলো শরীর। এবং এই উৎসবটি 4 বছর, 16 বছর এবং 19 বছর ছাড়া ছাড়া পালন হয়ে থাকে। এবং সবশেষে পালন হয়েছিল 2015 সালে, ঠিক আছে। লাস্ট পালন হয়েছিল কিন্তু এই উৎসবটি 2015 সালে। নেক্সট প্রশ্ন বলে দেওয়া আছে, পদার্থবিজ্ঞানের কোন শাখাটি স্থির তরলের বৈশিষ্ট্য নিয়ে কাজ করে? তো এখানে 4টি অপশানের মধ্যে আশা করি দেখেই তোমরা বুঝতে পেরেছো যে অপশান এ কিন্তু রাইট অ্যান্সার, উৎস্থিতিবিদ্যা। এই শাখাটি কিন্তু পদার্থবিজ্ঞানের স্থির তরলের বৈশিষ্ট্য নিয়ে কাজ করে, ঠিক আছে। এবং জ্যোতি পদার্থবিদ্যা হলো তোমাদের যেখানে গ্রহ নক্ষত্র, ছায়াপথ এবং কোনো বস্তুর জন্ম, জীবনী, মৃত্যু, এগুলো নিয়ে আলোচনা করা হয়। তারপর দেখো যে তাপগতিবিদ্যা, তাপগতিবিদ্যাতে তোমাদের কিন্তু বিভিন্ন পদার্থের তাপমাত্রা, শক্তি, তাপ, এইসব বিষয় নিয়ে আলোচনা করা হয়। এবং অপটিক্স, এইটি কিন্তু তোমাদের বিভিন্ন আলোর বৈশিষ্ট্য নিয়ে কিন্তু কাজ করা হয়। পরবর্তী প্রশ্ন এখানে বলেছে, ভারতের সংবিধানে প্রথম সংশোধনী কবে করা হয়েছিল, অর্থাৎ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কোন সালে করা হয়? সেক্ষেত্রে 4টা অপশান আছে, 4টা অপশানের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে 1951। 1951 সালে কিন্তু প্রথম সংবিধান সংশোধন করা হয়। তো 7 নম্বরে তোমাদের এখানে বলে দেওয়া আছে মানবদেহের পিএইচ পরিসীমা কত? তো 4টি অপশানের মধ্যে তোমরা সহজে হয়তো দেখে বুঝতে পেরে গেছো, অপশান সি কিন্তু এখানে রাইট অ্যান্সার, 7.3 থেকে 7.4, ঠিক আছে।
এবং পিএইচ মানে কিন্তু তোমাদের জেনে রাখতে হবে হাইড্রোজেনের সম্ভাবনা। কোনো একটা জিনিসের মধ্যে হাইড্রোজেনের সম্ভাবনা কত সেটি কিন্তু পিএইচ স্কেল দিয়ে পরিমাপ করা হয়, ঠিক আছে। এবং এটি কিন্তু 0 থেকে 14 মধ্যে 14 মধ্যে তোমাদের কিন্তু একটি মান থাকে, ঠিক আছে। এবং যদি তোমাদের আমি বলে রাখি পিএইচ যদি 7 কম হয়, ঠিক আছে, পিএইচ যদি 7 কম হয় সেক্ষেত্রে আম্লিক হবে। পিএইচ যদি 7 বেশি হয় সেক্ষেত্রে তোমাদের ক্ষারীয় হবে। এবং যদি 7 সমান হয় পিএইচ সেক্ষেত্রে 7 সমান হলে কিন্তু প্রশমিত হবে, ঠিক আছে। তো এটি তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন কবে গঠিত হয়? তো এখানে 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে 1924। 1924 হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন গঠিত হয়। এবং এটি গঠন করে কারা? রামপ্রসাদ বিসমিল এবং শচীন্দ্রনাথ সান্যাল। এটি কিন্তু এক্সট্রা ইনফরমেশান তোমরা মনে রাখবে, যে কোনো পরীক্ষায় কিন্তু বিভিন্ন রকমভাবে প্রশ্ন আসে, তো সেক্ষেত্রে এক্সট্রা ইনফরমেশানগুলি তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। তো এটি গঠন করে কারা? রামপ্রসাদ বিসমিল এবং শচীন্দ্রনাথ সান্যাল। নেক্সট প্রশ্ন বলেছে ভারতে প্রথম কোথায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছিল? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, তারাপুর। এটি কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত এবং ইউএসএর সহযোগিতায় এটি তৈরি হয়েছে, ঠিক আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় এটি নির্মিত হয়েছে। এবং আরেকটি ইনফরমেশান তোমাদের জানিয়ে রাখি, কাইগা কোথায় অবস্থিত? না কর্ণাটকে। এবং কালাপক্কম অবস্থিত মাদ্রাজে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, বিখ্যাত হিন্দি উপন্যাস তমস কে লিখেছেন? তো 4টি অপশান আছে এখানে, যশপাল, নগেন্দ্র, ভীষণ সাহানি এবং ত্রিলোচন। তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ভীষণ সাহানি। তো এখানে তোমাদের আরেকটি ইনফরমেশান জানিয়ে রাখি যে ভীষণ সাহানি হিন্দি ভাষার একজন ভারতীয় লেখক ছিলেন এবং তার বিখ্যাত হিন্দি উপন্যাস এই তমসের জন্য কিন্তু তিনি সর্বাধিক জনপ্রিয় ছিলেন, ঠিক আছে। এবং 1998 সালে তিনি সাহিত্যের জন্য কিন্তু পদ্মভূষণে সম্মানিত হন, 1998 সালে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলে দিয়েছে সাইমন কমিশন কবে ভারতে আসেন? তো এখানে তোমাদের অনেকেরই কিন্তু ভুল হয়, তো এখানে আজ থেকে হয়তো তোমাদের ভুল হবে না যদি এই প্রশ্নটা এখান থেকে দেখে থাকো, ঠিক আছে। তো 1931, 1928, 1927, 1930। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 1928। এখানে কিন্তু অনেকেই 1927 করে, তো সেক্ষেত্রে তোমাদের ভুলটি আমি আজকে সংশোধন করে দিব। তো 1927 সালে 26শে নভেম্বর 1927 সালে 26শে নভেম্বর তোমাদের এখানে কিন্তু গঠিত হয়, সাইমন কমিশন গঠিত হয় নভেম্বরে, ঠিক আছে। এবং 1928 তেসরা ফেব্রুয়ারি, ঠিক আছে, 3রা ফেব্রুয়ারি তোমাদের সাইমন কমিশন কিন্তু ভারতে আসে, এটা তোমরা মাথায় রাখবে। 1927 গঠিত হয়, 1928 ভারতে আসে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলেছে কোন শিল্পে চুনাপাথর কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়? তো 4টা অপশান আছে, 4টা অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হলো সিমেন্ট শিল্পে। তো এটা তোমরা দেখেই হয়তো বুঝতে পেরে যাবে অনেকে, ঠিক আছে। এবং চুনাপাথর হলো প্রাথমিকভাবে ক্যালসিয়াম কার্বনেট দ্বারা কিন্তু গঠিত, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট মানে CaCO3, ক্যালসিয়াম কার্বনেটের রাসায়নিক সংকেত CaCO3, ঠিক আছে। এবং চুনাপাথর গরম করার সময় CO2 গ্যাস কিন্তু নির্গত হয়, এটা তোমাদের জেনে রাখতে হবে। তো আরেকটি কথা তোমাদের বলে রাখি, যেই পেনে আমি লিখছি সেটি কিন্তু ঠিকঠাক না, অর্থাৎ পেনটা একটু প্রবলেম হচ্ছে, তো সেটি তোমরা কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও। তো পরবর্তী প্রশ্ন বলেছে এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভা কে আবিষ্কার করে? 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হলো অপশান ডি, জেমস গসলিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভা আবিষ্কার করে। এবং অ্যাডিশনাল ইনফরমেশান দেখে নাও, পল অ্যালেন কিন্তু মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা। এবং তারপরে জাভ হাডসন ব্লুটুথ কিন্তু আবিষ্কার করেন। এবং তারপরে চার্লস সিমনি কিন্তু মাইক্রোসফট অফিস
সফটওয়্যারের জন্য কিন্তু পরিচিত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন হলো সাঁচি স্তূপ কে নির্মাণ করে? তো 4টি অপশান আছে, অশোক, চাণক্য, বিন্দুসার, চন্দ্রগুপ্ত। তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অশোক। তো অশোক সম্পর্কে কিছু তোমরা জেনে রাখো। অশোক ছিলেন মৌর্য বংশের একজন ভারতীয় সম্রাট। তিনি দেবনামা প্রিয় নামেও পরিচিত ছিলেন এবং 261 খ্রিস্টপূর্বাব্দে 261 খ্রিস্টপূর্বাব্দে অশোক কিন্তু কলিঙ্গ যুদ্ধে জয়লাভ করেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ভারতে প্রথম জাতীয় পতাকা 1906 সালে কোথায় উত্তোলন করা হয়েছিল? তো এখানে 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, কলকাতাতে উত্তোলন করা হয়েছিল। এবং আরেকটি কথা তোমাদের জানিয়ে রাখি এখানে, যে দ্বিতীয়বার পতাকা কে উত্তোলন করে? তো সঠিক অ্যান্সার কিন্তু মাদাম ভিকাজি কামা। ঠিক আছে, 1907 সালে প্যারিসে দ্বিতীয় পতাকা উত্তোলন করে। এবং তৃতীয়বার পতাকা উত্তোলন হয় কবে? না 1917 সালে। তো প্রথমবার হয়েছিল 1906 সালে, দ্বিতীয়বার হয়েছিল 1907 সালে প্যারিসে মাদাম কামা উত্তোলন করেছিল এবং তারপরে তোমাদের 1917 সালে তৃতীয়বার পতাকা উত্তোলন করা হয়েছিল। ঠিক আছে, এটি কিন্তু মাথায় রাখতে হবে। পরবর্তী প্রশ্ন 16 দাগের প্রশ্ন তোমাদের এখানে বলেছে, তো দেখে নাও। তো বলেছে দেখো 16 দাগের প্রশ্নতে বলেছে ফুলের গর্ভকেশর কি? তো এটা স্বাভাবিকভাবে তোমরা বুঝতে পেরে গেছো, ফুলের গর্ভকেশর হলো একটি মহিলা প্রজনন অঙ্গ। অপশান সি হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 17 দাগের বলেছে ইনসেট 1B কবে চালু হয়েছিল? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান বি, 1983 সালে চালু হয়েছিল এবং এটি হলো ভারতীয় যোগাযোগ উপগ্রহ। ইনসেট 1Bটা হলো ভারতীয় যোগাযোগ উপগ্রহ। ঠিক আছে, এবং এটি ছিল ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট সিস্টেমের প্রথম অপারেশনাল স্যাটেলাইট। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে যে এটি কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট সিস্টেমের একমাত্র প্রথম অপশনাল স্যাটেলাইট। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন বলেছে পোখরান পারমাণবিক পরীক্ষা 2 এর পারমাণবিক সংকেত কী ছিল? তো সঠিক অ্যান্সার তোমাদের এখানে হয়ে যাবে অপারেশন শক্তি। পারমাণবিক সংকেত ছিল অপারেশন শক্তি। তো এটি হয়েছিল তোমাদের 1998 সালের মে মাসে। ঠিক আছে, 1998 সালের মে মাসে এটি হয়েছিল। এটি কিন্তু তোমাদের বিস্ফোরণের পারমাণবিক বিস্ফোরণের একটি সিরিজ। পরবর্তী প্রশ্ন 19 দাগের কম্পিউটারের ডেটা কী আকারে সংরক্ষিত থাকে? 4টি অপশান আছে, তোমরা দেখেই বুঝতে পেরেছো সঠিক অ্যান্সার কী হবে। তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ। ঠিক আছে, বাইনারি। তো এখানে বাইনারি ক্ষেত্রে কী আকারে প্রকাশ করা হয়? প্রতীক দ্বারা, 0 এবং 1 দ্বারা কিন্তু প্রকাশ করা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলেছে নীতি আয়োগ কোন সালে উইমেন ট্রান্সফর্মিং ইন্ডিয়া অ্যাওয়ার্ড শুরু করেছিল? তো এখানে 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হলো অপশান এ, 2016 সালে। 2016 সালে। ঠিক আছে, এবং তোমাদের আরেকটি কথা জানিয়ে রাখি যে নীতি আয়োগ কবে স্টার্ট হয়েছিল? 2015 সালে পয়লা জানুয়ারি। ঠিক আছে, 2015 সালে পয়লা জানুয়ারি কিন্তু নীতি আয়োগ গঠিত হয়েছিল। এর সদর দপ্তর নিউ দিল্লি। ঠিক আছে, সদর দপ্তর হলো নিউ দিল্লি। নীতি আয়োগের সদর দপ্তর নিউ দিল্লি, এটি কিন্তু তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন বলেছে যে সম্মিলিত জাতীয় পুঞ্জের পরিষদে কতজন অস্থায়ী সদস্য ছিল বা আছে? ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদের বলে রাখি টোটাল সদস্য সংখ্যা হলো 15। টোটাল 15টা সদস্য আছে, তার মধ্যে 10টা আছে অস্থায়ী এবং 5টা আছে স্থায়ী সদস্য। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলেছে ধাতুর পাতলা তারে পরিণত হওয়ার ক্ষমতাকে কি বলে? ধাতুর পাতলা তারে পরিণত হওয়ার ক্ষমতাকে ডাকটিলিটি বলে। ডাকটিলিটি মানে কি? যে প্রসার্যতা। অপশন বি হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি হলো রাইট অ্যান্সার। এবং তোমাদের আরেকটি কথা বলে রাখি যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ধাতুর প্রসার্যতা কিন্তু হ্রাস পায়। যত তাপমাত্রা বৃদ্ধি পাবে ধাতুর প্রসার্যতা কিন্তু তত কমবে।
ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ধাতুর প্রসার্যতা কিন্তু কমে বা ডাক্টিলিটি কমতে থাকে। পরবর্তী প্রশ্ন বলেছে রাজা রবি বর্মা কি হিসাবে বিখ্যাত ছিলেন? তো 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান এ, চিত্রশিল্পী হিসাবে কিন্তু বিখ্যাত ছিলেন বা পরিচিত ছিলেন। এবং এখানে তোমাদের আরেকটি কথা বলে রাখি যে রাজা উপাধিটা কিন্তু ব্রিটিশ আমলে ভাইসরয় অথবা গভর্নর জেনারেলের দ্বারা পাওয়া উপাধি, ঠিক আছে, রবি বর্মার। পরবর্তী প্রশ্ন 24 দাগের বলেছে ভারতে প্রথম হাইকোর্ট কোথায় স্থাপিত হয়? ভারতে প্রথম হাইকোর্ট স্থাপিত হয় কলকাতা। অপশান এ হলো রাইট অ্যান্সার। কলকাতাতে কিন্তু ভারতে প্রথম হাইকোর্ট স্থাপিত হয় এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন স্যার বার্নাস পিকক। স্যার বার্নাস কিন্তু পিকক, এটি তোমাদের মনে রাখতে হবে। এবং পরবর্তীতে আরেকটা ইনফরমেশান তোমাদের জানিয়ে রাখি যে প্রথম ভারতীয় যিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন, প্রথম ভারতীয়, তার নাম হলো শম্ভুনাথ পণ্ডিত। শম্ভুনাথ পণ্ডিত কিন্তু প্রথম ভারতীয় যিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলেছে আরটিআই আইন কবে কার্যকর হয়? তো প্রথমত তোমাদের জানিয়ে রাখি যে 12ই মে 2005-এ ভারতীয় সংসদ দ্বারা এটি পাস হয়, 12ই মে 2005-এ। এবং তোমাদের 12ই অক্টোবর 2005-এ এটি কিন্তু কার্যকর হয়। এটি তোমাদের প্রথমে যেটা বললাম 12ই মে 2005 এটি ভারতীয় সংসদ দ্বারা পাস হয় এবং 12ই অক্টোবর 2005 এটি কিন্তু কার্যকর হয়, ঠিক আছে, আইনে পরিণত হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু অপশান, এখানে অপশান কি হবে, অক্টোবর 2005, অপশান ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলেছে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা কোন সালে চালু করা হয়? এই প্রশ্নটা কিন্তু তোমাদের এসেছিল, ঠিক আছে। প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা PMSSY কবে চালু করা হয়? তো সঠিক অ্যান্সার হবে অপশান সি, 2003 সালে কিন্তু চালু করা হয় এবং প্রকল্পটি মার্চ মাসে 2006 সালে কিন্তু অনুমোদিত হয়েছিল। 2006 সালে অনুমোদিত হয়েছিল। যদি বলে কত সালে অনুমোদিত হয়েছিল, 2006 সালের মার্চ মাসে। এবং যদি বলে যে কোন সালে চালু হয়, 2003 সালে। পরবর্তী প্রশ্ন হলো আকবর কবে সম্রাট হন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান ডি, 1556 সালে। তো এখানে তোমাদের আরেকটি কথা জানিয়ে রাখি যে 1556 সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল, ঠিক আছে, এবং আকবর কিন্তু জয়লাভ করেছিল। দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবর জয়লাভ করেছিল এবং 18 বছর বয়সে আকবর সিংহাসনে বসেন। পরবর্তী প্রশ্ন নিচের কে সর্বকনিষ্ঠ নোবেল জয়ী? তো এখানে তোমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশান সি, মালালা ইউসুফজাই। তো ইনি একজন পাকিস্তানি নারী শিক্ষাকর্মী, ঠিক আছে, যিনি 2014 সালে নোবেল পুরস্কারে ভূষিত হয় এবং সর্বকনিষ্ঠ নোবেল পুরস্কার বিজয়ী কিন্তু মালালা ইউসুফজাই, এটা তোমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন বলেছে নিচের কোনটি থেকে গোদাবরী নদীর উৎপত্তি হয়েছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ত্রিম্বকেশ্বর থেকে গোদাবরী নদীর উৎপত্তি হয়েছে। তো আরেকটি কথা তোমাদের বলে রাখি, এক্সট্রা ইনফরমেশান, গোদাবরী নদীকেও কিন্তু দক্ষিণ গঙ্গা নামেও পরিচিত, অর্থাৎ গোদাবরী নদী দক্ষিণ গঙ্গা নামেও পরিচিত। এবং গোদাবরী নদী কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে? মহারাষ্ট্র, ছত্তিশগড়, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, এই সমস্ত রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। কি কি বললাম? মহারাষ্ট্র, ছত্তিশগড়, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। এবং আরেকটি কথা তোমাদের বলে রাখি যে গোদাবরী নদীর বাম তীরের উপনদী হলো পূর্ণা, প্রাণহিতা, ইন্দ্রাবতী, সরবী, এটি কিন্তু বাম তীরের। এবং ডান তীরের হলো তোমাদের মঞ্জিরা এবং প্রভারা, ঠিক আছে, এগুলি হলো তোমাদের ডান তীরের উপনদী। এগুলি কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। গল্পের আকারে তোমরা ভিডিওটি দেখবে, তাহলে দেখবে সব কিছু তোমাদের এক্সট্রা ইনফরমেশানগুলি মাথায় থেকে যাবে।
পরবর্তী প্রশ্ন বলেছে গান্ধীসাগর বাঁধ কোন রাজ্যে নির্মিত হয়? তো এটি তোমাদের বাঁধ হবে, এটা কারেকশন করে নেবে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি হলো রাইট অ্যান্সার, মধ্যপ্রদেশে গান্ধীসাগর বাঁধটা নির্মিত করা হয়। এবং আরেকটি কথা বলে রাখি যে চম্বল নদীর উপর এই গান্ধীসাগর বাঁধ নির্মিত হয়েছে 1954 সালে পণ্ডিত জওহরলাল নেহরুর সাহায্যে এর ভিত্তি স্থাপন কিন্তু করা হয়। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন তোমাদের এখানে বলে দেওয়া আছে যে 1857 সালের বিদ্রোহ অবশেষে কবে ব্রিটিশদের দ্বারা দমন করা হয়? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 1859 সালে ব্রিটিশদের দ্বারা দমন করা হয়। পরবর্তী প্রশ্ন বলেছে ইউআরএল অর্থ কী? ইউআরএল এর অর্থ হলো, এখানে তোমাদের 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান এ, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ঠিক আছে, তো ইউআরএল এর ইন্টারনেট ঠিকানা অথবা ওয়েব ঠিকানা নামেও পরিচিত। ইউআরএল ইন্টারনেট ঠিকানা অথবা ওয়েব ঠিকানা নামেও পরিচিত। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন বলেছে 33 দাগের সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তো এখানে তোমাদের 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হলো অপশান ডি, নর্মদা নদীর ওপরে অবস্থিত। তো এই নর্মদা নদীর ওপরে যেই সর্দার সরোবর বাঁধটি অবস্থিত, এটি কিন্তু গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান এই সমস্ত স্টেটে জল এবং শক্তি সরবরাহ করে। কি বললাম না, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং রাজস্থান এই সমস্ত স্টেটে জল এবং শক্তি সরবরাহ করে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন এখানে তোমাদের বলেছে ভারতে বৃহত্তম বক্সাইট উৎপাদনকারী রাজ্য কোনটি? তো 4টি অপশান আছে, উড়িষ্যা, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, গুজরাট। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, উড়িষ্যা। ঠিক আছে, এখানে তোমাদের আরেকটি কথা বলে রাখি যে উড়িষ্যার কালাহান্ডি প্রপার লোকেশন হলো কি, কালাহান্ডিতে বক্সাইট কিন্তু উৎপন্ন হয় বা উৎপাদনের জন্য বিখ্যাত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন এখানে বলেছে যে হেপাটাইটিস এ এর কারণ কি, মানে হেপাটাইটিস এ কিসের জন্য হয়, কি কারণে? তো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ভাইরাসের জন্য বা ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ হলো কিন্তু হেপাটাইটিস এ। তো হেপাটাইটিস এ কিন্তু দীর্ঘস্থায়ী রোগ সৃষ্টি করে না, এটা কিন্তু তোমাদের জানতে হবে। হেপাটাইটিস এ দীর্ঘস্থায়ী রোগ সৃষ্টি করে না, আর হেপাটাইটিস বি এবং সি যকৃতে কিন্তু রোগ সৃষ্টি করে, দীর্ঘস্থায়ী যকৃতে রোগ সৃষ্টি করে হেপাটাইটিস বি এবং সি। নেক্সট প্রশ্ন, মানবদেহের কোন অঙ্গ পিত্তরস উৎপন্ন করে? তো এখানে 4টি অপশান আছে, 4টির মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, যকৃৎ। এবং তোমাদের আরেকটি কথা বলে রাখি যে পিত্তথলিতে পিত্ত কিন্তু জমা হয়, পিত্তথলিতে পিত্ত জমা হয়। এবং যকৃৎ হলো মানব শরীরে সবচেয়ে বড় গ্রন্থি, যকৃৎ কিন্তু মানব শরীরের সবচেয়ে বড় গ্রন্থি এবং যকৃতের প্রধান কাজই হলো পিত্তরঞ্জক তৈরি করা। ঠিক আছে, এবং আরেকটি কথা মাথায় রাখবে যে যকৃতে কিন্তু অ্যামোনিয়া এবং ইউরিয়া উৎপাদিত হয়, যকৃতে অ্যামোনিয়া এবং ইউরিয়া উৎপাদিত হয়। ঠিক আছে, এবং এক্সট্রা ইনফরমেশান জেনে রাখো যে অগ্নাশয় থেকে ইনসুলিন এবং গ্লুকাগন নিঃসৃত হয়। ঠিক আছে, অগ্নাশয় থেকে ইনসুলিন এবং গ্লুকাগন নিঃসৃত হয়। ঠিক আছে, এবং ক্ষুদ্রান্তে খাদ্যের যে পরিপাক পুষ্টিগুণ ক্ষুদ্রান্ত দ্বারা কিন্তু শোষিত হয়, খাদ্যের যে পুষ্টিগুণগুলি ক্ষুদ্রান্ত দ্বারা শোষিত হয়। ঠিক আছে, আরআরবি, এনটিপিসি, প্রিভিয়াস ইয়ারের জিকে এবং জিএসের যে সমস্ত প্রশ্নগুলি 2021 জানুয়ারি মাসের 4 তারিখে ফার্স্ট শিফটে এসেছিলো, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করলাম। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো, এবং তোমাদের রিভিউ কিন্তু একান্তই কাম্য। ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, কারণ তোমাদের কমেন্টের উপরে বা তোমাদের রিভিউর উপরে পরবর্তী ক্লাসগুলো আমি নিয়ে আসবো তোমাদের কাছে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম যে কোনো আপডেট খুব সহজে পাওয়ার জন্য।